নমস্কার। আজ আমরা প্রবেশ করতে চলেছি এমন এক রহস্যময় জগতে যেখানে বিশ্বাসের সঙ্গে মিশে আছে তন্ত্র, শক্তি এবং অজস্র অলৌকিক কাহিনী। ভারতের অসমের নীলাচল পাহাড়ের বুকে অবস্থিত কামাখ্যা দেবীর মন্দিরকে বহু যুগ ধরে শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বলে মনে করা হয়। কিন্তু এই মন্দিরকে ঘিরে সবচেয়ে বেশি কৌতূহল জাগায় তার অন্তর্গত সেই গোপন গুহা, যেখানে প্রচলিত বিশ্বাস অনুযায়ী বিরাজ করছেন স্বয়ং আদ্যাশক্তি মহামায়া। আজকের এই অভিযানে আমরা হিন্দু পুরাণ এবং লোকবিশ্বাসের আলোকে জানার চেষ্টা করব কেন এই গুহাকে রহস্যের আধার বলা হয়, কেন দেবীকে এখানে রক্তস্রাবিনী রূপে পূজা করা হয় এবং কেন যুগ যুগ ধরে সাধক, তান্ত্রিক ও ভক্তরা এই স্থানকে পৃথিবীর অন্যতম শক্তিক্ষেত্র হিসেবে শ্রদ্ধা করে এসেছেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই কাহিনী। হিন্দু পুরাণ অনুযায়ী রাজা দক্ষের যজ্ঞে অপমানিত হয়ে দেবী সতী যোগাগ্নিতে দেহত্যাগ করেন। প্রিয়তমা সতীর দেহ কাঁধে নিয়ে শিব যখন তাণ্ডব নৃত্য শুরু করলেন, তখন সমগ্র সৃষ্টি বিপর্যস্ত হয়ে ওঠে। দেবতাদের অনুরোধে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র প্রয়োগ করে সতীর দেহকে বহু খণ্ডে বিভক্ত করেন, যাতে শিবের শোক ক্রমশ প্রশমিত হয় এবং সৃষ্টির ভারসাম্য ফিরে আসে। যে সমস্ত স্থানে এই সতীর অঙ্গ পতিত হয় সেগুলি পরবর্তীকালে শক্তিপীঠ নামে পরিচিত হয়। লোকবিশ্বাস অনুসারে নীলাচল পাহাড়ে পতিত হয়েছিল দেবীর যোনি, তাই কামাখ্যাকে কেবল একটি মন্দির নয়, বরং সৃষ্টিশক্তির চিরন্তন উৎস হিসেবে মানা হয়। এখানে দেবীর কোনো মানবাকৃতির মূর্তি নেই, বরং গুহার অন্তরে প্রাকৃতিক শিলারূপেই তার উপস্থিতি অনুভব করেন ভক্তরা। মন্দিরের ভিতরে প্রবেশ করলে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে যেতে হয় এক অন্ধকার স্যাঁতস্যাঁতে গুহার ভিতরে। আলো ক্রমশ ম্লান হয়ে আসে। চারদিকে প্রদীপের ক্ষীণ শিখা, ধূপের গন্ধ এবং মন্ত্রোচ্চারণের ধ্বনি এক অপার্থিব পরিবেশ সৃষ্টি করে। প্রচলিত বিশ্বাস বলে এই গুহার অন্তরে বিরাজমান দেবীর শক্তি সাধারণ চোখে উপলব্ধি করা যায় না। বহু তান্ত্রিক মনে করেন যারা একাগ্র চিত্তে ভক্তি নিয়ে সেখানে প্রবেশ করেন তারাই দেবীর উপস্থিতির সূক্ষ্ম অনুভূতি লাভ করেন। কেউ বলেন গুহার নীরবতার মধ্যেও যেন অদৃশ্য কোনো শক্তির স্পন্দন শোনা যায়। আবার কেউ দাবি করেন সেখানে সময় যেন অন্যভাবে প্রবাহিত হয়। এসবই অবশ্য লোককথা ও আধ্যাত্মিক বিশ্বাসের অংশ, যা আজও রহস্যকে আরও গভীর করে রেখেছে। কামাখ্যা মন্দিরের সবচেয়ে আলোচিত রহস্য হল দেবীর বার্ষিক ঋতুস্রাবের কাহিনী। পুরাণ প্রসূত বিশ্বাস অনুযায়ী বছরে নির্দিষ্ট সময়ে দেবী নিজেই রজস্বলা হন। সেই কয়েকদিন মন্দিরের মূল গর্ভগৃহ সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়। ভক্তদের বিশ্বাস অনুযায়ী এই সময় দেবী বিশ্রাম গ্রহণ করেন এবং সমগ্র শক্তিক্ষেত্র বিশেষ ঐশ্বরিক শক্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে। মন্দির পুনরায় খুললে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় লাল বস্ত্র বা পবিত্র প্রসাদ, যা দেবীর আশীর্বাদের প্রতীক হিসেবে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা হয়। এই বিশ্বাসকে কেন্দ্র করে বহু শতাব্দী ধরে অসংখ্য অলৌকিক কাহিনী প্রচলিত রয়েছে, যা আজও ভক্তদের মনে গভীর ভক্তি ও বিস্ময়ের জন্ম দেয়। কামাখ্যা শুধু ভক্তদের তীর্থস্থান নয়, এটি তন্ত্র সাধনার অন্যতম প্রধান কেন্দ্র বলেও পরিচিত। বহু প্রাচীন তান্ত্রিক গ্রন্থে উল্লিখিত আছে সিদ্ধিলাভের আশায় সাধকরা গভীর রাত্রিতে এই শক্তিক্ষেত্রে সাধনায় নিমগ্ন হতেন। লোকমুখে প্রচলিত আছে অমাবস্যার নিশীথে নীলাচল পাহাড়ের নির্জন প্রান্তরে নাকি অদ্ভুত মন্ত্রধ্বনি ভেসে আসে। আবার অনেকে বিশ্বাস করেন
দেবীর কৃপা ছাড়া কোনো সাধক প্রকৃত তান্ত্রিক সিদ্ধি অর্জন করতে পারেন না। এসব কাহিনীর সত্যতা প্রমাণ করা কখনো সম্ভব নয়, তবে বহু শতাব্দী ধরে এগুলি ভক্তদের কল্পনা ও বিশ্বাসের অংশ হয়ে আছে। আরও একজন জনপ্রিয় কিংবদন্তি বলেন, কামাখ্যার গোপন গুহায় এমন কিছু অলৌকিক পথ রয়েছে যা সাধারণ মানুষের চোখে অদৃশ্য। কেবলমাত্র দেবীর বিশেষ কৃপাপ্রাপ্ত সিদ্ধ পুরুষরাই নাকি সেই গুপ্ত পথের সন্ধান পান। কেউ বলেন সেই পথ অন্য কোনো গুপ্ত সাধনা ক্ষেত্রে পৌঁছে যায়। আবার অনেকে মনে করেন সেটি কেবল আধ্যাত্মিক উপলব্ধির প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে এই গল্প মানুষের মনে কৌতূহল বাড়িয়েছে। কত সাধক যে এই রহস্যের সন্ধানে এসেছেন তার কোনো হিসাব নেই, কিন্তু দেবীর গুহা আজও নিজের সব রহস্য যেন নিজের মধ্যেই লুকিয়ে রেখেছে। স্থানীয় লোককথায় আরও শোনা যায়, অনেক ভক্ত বা সাধক গুহায় প্রবেশ করে এক অদ্ভুত সুগন্ধ অনুভব করেছেন। কেউ আবার অকারণ শান্তি বা গভীর আবেগে আপ্লুত হয়েছেন। কেউ কেউ বলেন দেবীর উপস্থিতি যেন হৃদয়ের গভীরে অনুভূত হয়, যা চোখে দেখা যায় না কিন্তু অন্তরে উপলব্ধি করা যায়। এই অভিজ্ঞতাগুলো সম্পূর্ণ ব্যক্তিগত এবং আধ্যাত্মিক বিশ্বাসের বিষয় হলেও এগুলি কামাখ্যাকে ঘিরে রহস্যের আবহকে আরও ঘনীভূত করেছে। কামাখ্যা আমাদের শেখায় শক্তি মানে শুধু ধ্বংস নয়, শক্তি মানে সৃষ্টি, রক্ষা এবং পুনর্জন্মের চিরন্তন চক্র। দেবী এখানে মাতৃরূপে, সৃষ্টির উৎসরূপে এবং মহাশক্তির প্রতীক হিসেবে পূজিতা। তাই কামাখ্যার গোপন গুহা শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি ভক্তের কাছে আত্মসমর্পণ, ভক্তি এবং আধ্যাত্মিক অনুসন্ধানের এক অনন্ত প্রতীক। হয়তো এই কারণেই হাজার বছরেরও বেশি সময় ধরে লক্ষ লক্ষ মানুষ নীলাচল পাহাড়ে এসে দেবীর চরণে মাথা নত করেন আর ফিরে যান মনে এক অমোচনীয় রহস্যের স্পর্শ নিয়ে। আচ্ছা, আপনাদের কি মনে হয়? আপনারা কি এর আগে কখনো কামাখ্যায় গেছেন? আর কামাখ্যার এই রহস্যময় গুহায় কি সত্যিই দেবীর অলৌকিক শক্তির উপস্থিতি অনুভব করা যায়, নাকি এই সমস্ত কিংবদন্তি ভক্তির গভীর প্রতীক মাত্র? আপনারা কি উপলব্ধি করেছেন? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এমনই আরও হিন্দু পুরাণ, শক্তিপীঠ এবং প্রাচীন রহস্যের গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো রহস্যের অভিযানে। নমস্কার।